বুধবার দিন লাতিয়ে আরও ঘুমাইছে প্রতিদিন আরও খরচ যাইতে তো বুধবার দিন লাতিয়ে সুন্দর করি আরও আতি বা দুদিন সায় এরে লাইতে 3:30 বাজে এর আরও জামালাও হাড়ি ফেলে ঠিক আসলে 1,35,000 সোনা আসলে দেড় আর বহুত ইল্লো যাতে গো জামালা ফারাই এর দৌড়াই আর বয়স করে বাইলে যেতে কই একবার আবার কি ঈদের দন কিরিস একটা লই আর রাত বেড়াই কইলে প্রথমে ঠেং বারে কুম মারি এর ঠেং ফেলা বাই ফেলে ইয়ার পরে রাত বেড়ে মারি কুফ ডেরা তো ঘুমাই গিয়ার আগে ইয়ার পরে মারি গেলে আবার বাহাত্তর ঠেঙর কুফ ইয়ার ডেন্টাল দুনো টাইম আমার কুম মারি হাড়ি এরে শুনাইলে এর তারা দুই ভাই আসি ভাই ফারতি এসেছিল আর ভাই আর কুমার গেলে ফানি ফাড়ি গিয়ে কুমারি ফানি ফাড়ি দাগি তাই আর দই না রা পড়ি তারপরে কেকা চাই মানুষ এসে মানুষ আইয়ের তারপরে আর ভাই বুদ্ধ আইয়ের কেকা চাই বাড়ির আর মানুষজন আয়ে তারপরে ধরুন আর হাসপাতাল লইছি তা হইল পারি গুণ নাম হইতো হারুল্লু আর গুণ নাম হইতো সাবুল্লু তো দুই ভাই। আসসালামু আলাইকুম। গত বুধবার রাতে বড় মহেশখালী মনোমিয়া পাড়ায় ঘর ডাকাতি করা হয় এবং ঘর ডাকাতি শেষে ঘরের মালিক যখন জানতে পারে ঘরের মালিককে এলোপাথারি মারধর করে এবং ধারালো ছুরি দিয়ে আঘাত করে, আঘাতপ্রাপ্ত হয়ে জখমপ্রাপ্ত গুরুতর আহত হয়ে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতাল থেকে যুক্ত হয়ে আমাদেরকে জানাচ্ছিলেন তার সাথে কি হয়েছিল সেদিন রাতের বিস্তারিত ঘটনা শুনছিলাম আহত মকসুদ মিয়ার মুখ থেকে। দর্শক, এতক্ষণ ধরে যেই কথাগুলো আমরা শুনছিলাম তিনি মকসুদ মিয়া, তার বাড়ি বড় মহেশখালীর মনোমিয়া পাড়া নামক এলাকায়। গত বুধবার রাতে তার বাড়ি ডাকাতি করা হয় এবং তার বাড়ি থেকে নগদ 1,35,000 টাকা এবং স্বর্ণ অলংকার ডাকাতি করা হয়। সে ডাকাত এই তার বাড়ি লুটপাট করে পালানোর সময় যখন মোহাম্মদ মকসুদ মিয়া জানতে পারেন এবং তিনি ছুটে যান ডাকাতকে আটকানোর জন্য। ডাকাতকে যখন আটকানোর চেষ্টা করেন তখন ডাকাত তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে তাকে মারাত্মকভাবে জখম করা হয় এবং তিনি জখমপ্রাপ্ত হয়ে মাটিতে পড়ে যায়। পরে তার আত্মীয় স্বজনরা তাকে সেখান থেকে উদ্ধার করে মহেশখালী হসপিটালে নিয়ে আসেন এবং মহেশখালী হসপিটাল থেকে তার শরীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আমরা সেটি জানতে পেরেছি একটি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে। তার সাথে তার বাড়িতে যে ঘটনাটি ঘটেছে, তিনি একটি বাড়ি নির্মাণ করেছেন এবং তার বাড়িটি কাজ চলমান অবস্থায় রয়েছে। এমতো অবস্থায় তার বাড়ির কিছু অসম্পূর্ণ কাজ রয়ে গেছে এবং সেই অসম্পূর্ণ কাজগুলো করতে হলে তাকে অবশ্যই একটি টাকার প্রয়োজন। টাকার অ্যামাউন্টটি হচ্ছিল 1,50,000 টাকা তার দরকার ছিল তার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার জন্য এবং সেই টাকাগুলো ব্যবস্থা করার জন্য তার শ্বশুর বাড়ির কাছ থেকে তিনি টাকা ধার নিয়েছেন এবং তার আপন ভাইদের কাছ থেকে আর প্রতিবেশীর কাছ থেকে আর তার নিজের জমানো টাকা থেকে সহ টোটাল 1,35,000 টাকা তার বাড়িতে ছিল এবং তার বাড়িতে কিছু স্বর্ণ অলংকারও ছিল। এই যে তার বাড়িতে 1,50,000 টাকা লাগবে এবং সেই টাকার জন্য তার বাড়িতে তিনি বিভিন্ন জায়গা থেকে টাকা ধার করতেছেন। সেই ধারকৃত টাকা 1,35,000 টাকা হয়েছিল এবং সেই টাকাগুলো তার বাড়িতে এনে রেখেছিল। সেই তথ্যগুলো, সেই ঘটনাগুলো তার একজন কাছের বন্ধু বিস্তারিত সকল তথ্য তিনি জানতেন। তার বন্ধুর নাম হচ্ছে মোহাম্মদ খায়রুল্লাহ। মোহাম্মদ খায়রুল্লাহ তার বাড়ি নিস্তালুকপাড়া নামক এলাকায় এবং তিনি মোহাম্মদ মকসুদ মিয়ার বাড়িতে টাকা আছে এবং টাকা ছিল, স্বর্ণ ছিল, সেই বিষয়গুলো মোহাম্মদ মকসুদ মিয়ার বক্তব্যের তথ্য মতে মোহাম্মদ খায়রুল্লাহ সব কিছু জানত। মকসুদ মিয়া বলেছেন যে মোহাম্মদ খায়রুল্লাহ নিয়মিত মকসুদ মিয়ার বাড়িতে আসা যাওয়া করত। তারা যেহেতু দুজনেই খুব কাছের বন্ধু, এই সুবাদে তথ্য যেহেতু জানে, এই সুবাদে গত বুধবার অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত ভোর রাতে অর্থাৎ প্রায় 3টার পরে মোহাম্মদ খায়রুল আমিন এবং তার দল নিয়ে সেখানে মোহাম্মদ মকসুদের বাড়িতে প্রবেশ করে রাতের অন্ধকারে। জানলা কেটে বাড়িতে ঢুকে বাড়িতে টাকা যে
নগদ অর্থ আলমিরাতে টাকা, যেই নগদ অর্থ 1,35,000 টাকা এবং যে স্বর্ণালঙ্কার, এই সব টাকা এবং স্বর্ণালঙ্কারগুলো লুট করে নেয়। এই সময় যখন টের পায় ঘটনাটি, যখন মোহাম্মদ মকসুদ মিয়া টের পায়, মকসুদ মিয়া তাকে একটু ধরার চেষ্টা করে। সেখান থেকে যেই টাকা এবং স্বর্ণালঙ্কার নিয়েছিলেন সেগুলো নিয়ে যখন খায়রুল আমিন চলে যাচ্ছিল, তখন মকসুদ পেছন থেকে তাকে তাড়া দেয়। পেছন থেকে যখন তাকে ধরার চেষ্টা করে, এক পর্যায়ে গিয়ে মকসুদের হাত থেকে বাঁচার জন্য মোহাম্মদ খায়রুল্লাহ, অর্থাৎ যিনি টাকা ডাকাতি করেছেন, তিনি পেছন থেকে এসে তাকে হামলা করে, আক্রমণ করে এবং তার হাতে থাকা ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে তাকে শরীরের বিভিন্ন জায়গায় তাকে আঘাত করে এবং তিনি জখমপ্রাপ্ত হন। এমনটি আমরা তার মুখ থেকে, অর্থাৎ যিনি ভুক্তভোগী, যার ঘর ডাকাতি হয়েছে, অর্থাৎ মোহাম্মদ মকসুদ মিয়া, তিনি যেভাবে প্রকাশ করেছেন, তিনি যেভাবে বলেছেন, তার অভিযোগটুকু সেভাবে হচ্ছে আমি মূল বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এবং বর্তমানে মকসুদের যে অবস্থা, অর্থাৎ তিনি যার শরীর নিয়ে যে অবস্থার মধ্যে রয়েছে, তার শরীরের অবস্থা খুব একটি মারাত্মক একটি অবস্থার মধ্যে, তার সংকটপূর্ণ একটি অবস্থার মধ্যে তার সময়টি পার হচ্ছে। ইতিমধ্যে চিকিৎসক তাকে আশ্বস্ত করলেও কিন্তু তিনি বলছেন যে তার শরীরের অবস্থা বেশ খারাপের দিকে একটি তার অবস্থা বর্তমান, সেটি আমাদেরকে জানিয়েছেন। এবং তার জখমপ্রাপ্ত ঘটনা, তার পায়ের মধ্যে মারাত্মকভাবে জখমপ্রাপ্ত হয়েছেন এবং 2 হাতের মধ্যে তিনি জখমপ্রাপ্ত হয়েছেন ধারালো ছুরির মাধ্যমে, তিনি সেটি আমাদেরকে বলেছেন। তার মুখ থেকে আমরা বিস্তারিত শুনেছি। এবং এই যে একটি তার পরিবারের পক্ষ থেকে ঘটে যাওয়া ঘটনাটির তীব্র নিন্দা জানাচ্ছেন তার ছোটো ভাই। আমরা বিস্তারিত শুনবো তার পরিবারের পক্ষ থেকে, যিনি কথা বলবেন তার ছোটো ভাইয়ের মুখ থেকে। আসসালামু আলাইকুম। গত বুধবার রাতে আর ভাই মকসুদ মিয়ার ঘর গান ডাহাতি করি। ডাহাইতর নাম হয়ে দে খায়রুল আমিন আর ডাহাইতর ভাই সাইফুল ইসলাম। ডাহাইতের বাপের নাম হয়ে দে মোহাম্মদ সিরাজ। আর ভাই ঘরের হাজ করিবার লাই কিছু টিয়া আছিল, আর কিছু টিয়া আত্মীয় স্বজনত্বন দার ঋণ হজ্জবিজ্জ করিয়ারে মোট 1,35,000 টাকা ঘরত লাইকে। আর ভাইয়েরও আতি, আর ভাইয়ের বন্ধু খায়রুল আমিন আর ভাইয়েরও আতি আসা যাওয়া করে, মানে ইতে লাতিয়ে যেহেতু ইতে আর ভাইয়েরও আতি আসা যাওয়া করে, ইতে সম্পূর্ণ কিছু আর ভাইয়ের খবর ইতে জানিয়ে ইতে গত বুধবার রাতি দলবল লই আই আর ভাইয়ের জনালা হাড়ি ঢুকি আর ভাইয়ের টিয়া আর স্বর্ণজিন আসলিন লই ডাইজে বেশত আর ভাই দৌড়ি দৌড়ানোর পরে আর ভাইয়ের দাঁড়ানো অস্ত্র দিয়ে হাড়ি সিঁড়ি মারি কোপাই মানে বিচ্ছিন্ন করে ফেলাই। ওনারা দূরত আর ভাই বেশি পড়ে গিয়ে বা এরপর আর ভাই যখন চিৎকারাইয়ে আর মা ও আর ছোটো ভাই বাবি যাই তাড়াতাড়ি মুশকালি হাসপাতালের মধ্যে লইছে বাসাই পাল্লা বলি। মুশকালি হাসপাতালের সঙ্গে সঙ্গে জবাব দিয়ে কক্সবাজার সদর হাসপাতালত ওই জরুরি বিভাগত ভর্তি লইয়ে আর ভাই এখন জরুরি বিভাগের মাঝে চিকিৎসা অবস্থায় আছে।